নমস্কার। আমার ইউটিউব চ্যানেলের যারা দর্শক তারা আমার এই চ্যানেলে ট্রেন টিকিট কী করে বুকিং করতে হয়, ফ্লাইট টিকিট কী করে বুকিং করতে হয় এর আগে অলরেডি দেখেছেন। তবে বাস বুকিং কী করে করতে হয় অনলাইনে তার ভিডিও কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলে আগে দিইনি। তবে হ্যাঁ, বাস বুকিংয়ের ভিডিও ছিল একটা, সেটা সরকারি বাস এসবিএসটিসি থেকে কী করে আপনারা টিকিট বুকিং করবেন সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছিল। কিন্তু প্রাইভেট বাসের টিকিট কী করে অনলাইনে বুকিং করবেন সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। বাস বুকিং করার জন্য আমি একটি পার্টিকুলার ওয়েবসাইট এখানে বলছি, এটা হলো redbus.in। দূরদর্শনে মাঝে মধ্যেই এই রেড বাসের অ্যাডভার্টাইজমেন্ট দেয় এবং ইউটিউব চ্যানেলেও অনেক সময় এই রেড বাসের অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে, তাই বিনা পয়সাতেই তাদের প্রমোশনটা আমি করে দিচ্ছি। আজকে আমি এই রেড বাসের থ্রু একটি টিকিট বুকিং করব, সেই জন্য এখানে আমি রেড বাসের ওয়েবসাইট খুলে নিয়েছি। একদম ইজি ওয়েবসাইট redbus.in। প্রথমে ফ্রম আর টু মানে কোথা থেকে বাসে চাপবেন সেটা দেবেন, তারপর টু এর জায়গায় কোথায় যাবেন সেটা দেবেন এবং তারপর এখান থেকে ডেটটা সিলেক্ট করে সার্চ বাস এই অপশনটায় ক্লিক করবেন। আমি এখানে ফ্রমের জায়গায় আরামবাগ মানে আরামবাগ থেকে বাসে চাপবো এবং দীঘা অবধি যাবো 15ই জুনের আমি ডেটটা দিয়েছি। তারপর সার্চ বাস অপশনটায় যখনই আমি ক্লিক করছি আমার সামনে কিন্তু এই রুটে কতগুলো বাস আছে সেগুলো সব শো করবে আশা করছি। দেখুন এখানে সব শো করছে। দেখুন ইসিকা ট্রেডার্সের এখানে দুটো বাস আছে, একটা ছেড়ে সকাল 7টা 50 যেটা দীঘা পৌঁছায় 1টা 55, মোটামুটি 6 ঘন্টা 5 মিনিটের মতো সময় লাগবে। মানে একটা সকালে ছাড়ছে, একটা রাতের দিকে ছাড়ছে। আমি রাতের দিকের বাসটার টিকিট বুকিং করতে চাই। এখানে কতগুলো সিট অ্যাভেলেবেল আছে সেটা দেখাচ্ছে, তবে রাতের দিকের বাসটা মনে হয় স্লিপার কোচ, সেই জন্য আমি ভিউ সিট এই অপশানটার উপর ক্লিক করছি। দেখা যাক তারপর প্রসেস কি আছে। এখানে টোটাল কতগুলো সিট আছে সেটা দেখাচ্ছে। এখান থেকে আপনি স্লিপারও চুজ করতে পারবেন। স্লিপারের ভাড়া মোটামুটি 550 টাকা। আর যেগুলো স্লিপার নয়, আচ্ছা যেগুলো স্লিপার নয় এমনি চেয়ার কারের ভাড়া হচ্ছে 450 টাকা। এটা হয়তো একটু ডিস্টার্ব করছে, আমি এটা আপাতত ডিলিট করে দিলাম। দেখুন এখানে 450 টাকা দেখাচ্ছে। আমি এখান থেকে যে কোনো একটা সিট এখান থেকে চুজ করছি। ঠিক আছে, আমি এখান থেকে 11 নম্বর একটা চেয়ার কার চুজ করছি। মোটামুটি আর নিচের দিকেরগুলো হচ্ছে আপার ডেক। ঠিক আছে, নিচেরগুলো লোয়ার ডেক। আপার ডেকে গেলে আপনি শুয়ে যেতে পারবেন, আর নিচের দিকেরগুলো পুশব্যাক সিট আপাতত হয় মনে হয়। তো নিচের দিকের সিটগুলোও খারাপ নয়, তবে 100 টাকা বেশি দিয়ে আপনি ওপরের দিকের যাত্রা উপভোগ করতে পারেন। মোটামুটি এখানে সিট চয়েস করে নিয়ে প্রসিড টু বুক এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার নাম, আপনার জেন্ডার, বয়েস, স্টেট অফ রেসিডেন্ট এটা ওয়েস্ট বেঙ্গল রাখবেন, অন্য কোনো জায়গার মানুষ হলে সেটা সিলেক্ট করবেন। তারপর আপনার ইমেল আইডিটি পুট করবেন। ইমেল আইডিটি সঠিকভাবে বসাবেন, কারণ ইমেল আইডিতেই আপনার টিকিটটা চলে যাবে। তারপর ফোন নাম্বার বসাবেন। তারপর যদি আপনার ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার হয় তাহলে এই ঘরটায় টিক মার্ক দেবেন অটোমেটিক, তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপেও টিকিটটা চলে যাবে। আর এখান থেকে বলা হয়েছে আপনি কোনো ট্রাভেল ইন্স্যুরেন্স করতে চান কিনা, তার জন্য এক্সট্রা 15 টাকা লাগবে। এটা ইয়েস নয় উত্তর দিয়ে দেবেন, এটা নই রাখবেন, দরকার নেই। তারপর প্রসিড টু পে এই অপশনটায় ক্লিক করবেন। এরপর এখানে টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখাচ্ছে 450 টাকা, আর এখানে জিএসটি কাটছে হচ্ছে 22 টাকা 50 পয়সা, 472 টাকা 50 পয়সা। পেমেন্টের বিভিন্ন রকম মোড আছে, অবশ্যই পেমেন্ট করার আগে জার্নি রেটটা ভালোভাবে দেখে নেবেন, ভুল জার্নি রেট সিলেক্ট হয়ে গেলে কিন্তু মুশকিল হবে। তারপর এখান থেকে পেমেন্ট থ্রু কিউআর কোড এই অপশনটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে জেনারেট কিউআর কোড করবেন, তাহলে আপনার সামনে একটা কিউআর কোড ওপেন হয়ে যাবে। সেটা আপনি আপনার ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। আমি পেমেন্টটা কমপ্লিট করে নিচ্ছি। দেখুন পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার কাছে এরকম একটা মেল চলে এলো। অবশ্য যখন আপনি পেমেন্ট করবেন তখনও কিন্তু আপনি এই কপিটা পেয়ে যাবেন, এটারও প্রিন্ট আউট নিতে পারেন, অথবা আপনার হোয়াটসঅ্যাপ চেক করে দেখবেন, হোয়াটসঅ্যাপেও একটা কপি পাঠিয়ে দেওয়া হয়, এসএমএসও পাঠানো হয়। আমি 11 নম্বর সিট চুজ করেছিলাম, 11 নম্বর সিটটাই এখানে দিচ্ছি। কোথা থেকে বাস ছাড়বে, কোথায় গিয়ে পৌঁছাবে সেগুলো সব কিন্তু এখানে লেখা আছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা রেড বাসের ওয়েবসাইট থেকে বাস বুকিং করবেন অনলাইনের মাধ্যমে, এবং পছন্দ মতো সিটও কিন্তু আপনি ওখান থেকে পাবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।